15 বছরের শাসনের অবসান, ছাত্র জনতার অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের আবির্ভাব, এই সবকিছুর পেছনে ছিল একটি প্রশ্ন: এখন কি হবে বাংলাদেশে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে জুলাই ঘোষণাপত্র। আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। 2 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে জানানো হবে। তবে প্রশ্ন আসে, কি কি থাকছে ঘোষণাপত্রে? যে কোনো ধরনের বিতর্ক এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে 26টি দফা রয়েছে বলে জানা যায়। খসড়ার শুরুতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। 5 আগস্ট 2024 সাল থেকে জুলাই ঘোষণাপত্র কার্যকর বলে ধরা হবে। ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে। 5 আগস্ট 2024 সাল থেকে জুলাই ঘোষণাপত্র কার্যকর বলে ধরা হবে। ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে। এছাড়াও ঘোষণাপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর টানা 3 মেয়াদের 15 বছরের শাসনামলে বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও বিএনপির মতামতের ভিত্তিতে 75-এর 7 নভেম্বরের সিপাহী বিপ্লব, 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আনা সংবিধানের 5ম সংশোধনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাছাড়া 2014, 2018 ও 2024 নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার মূল ম্যান্ডেট ছিল রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। রুশা শু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।